দেশে গ্রামে বিশেষ করে এভাবে রিকশায় চলতে খুবই মজা। কার না মন চায় এভাবে রিকশায় চড়ে ঘুরে বেড়াতে? আমি তো প্রায় এভাবে রিকশায় চড়ে ঘুরে বেড়াই। কোথাও গেলে এভাবে রিকশা নিয়ে চলে যাই, যে আবার তারপরে অটোতে চলে যাই। আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে গাড়িতে চলতে অতটা ভালো লাগে না, যতটা মজা লাগে অটোতে, ভ্যানে এবং রিকশায় চড়তে। তাই ভোজেশ্বর থেকে ডাইরেক্ট মুলফুতগঞ্জ যাচ্ছি রিকশা দিয়ে। আর দেখুন কি সুন্দর রাস্তার ভিউ, সবুজের মাঝে মনে হয় যেন আমি ছুটে চলেছি। আর খুবই ভালো লাগে আমার এভাবে রিকশা দিয়ে বেড়াতে। আমার বাবার বাড়ি যাচ্ছি, আর এভাবে দুই একদিন পর পরেই নড়িয়া থেকে মুলফুতগঞ্জ, ভোজেশ্বর থেকে শরীয়তপুর এভাবে ছুটে চলি কোনো না কোনো বাহানা দিয়ে, কোনো না কোনো কাজে, কোনো না কোনো উছিলা দিয়ে। আর দুই দিকে দেখুন সবুজ আর সবুজ। আর ওয়েদারটা এত ভালো ছিল, না শীত না গরম। এটা ছিল ফেব্রুয়ারি মাসে। আর রিকশায় ছিলাম আমি আর মিম। মিম হচ্ছে আমার ভাগ্নির মেয়ে আর কি, আমাদের নাতিন। আমরা দুজনে অফুরন্ত গল্প করতে করতে, মজা করতে করতে যাচ্ছিলাম। আর আমাদেরও অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল, সেগুলো আমি আর শেয়ার করলাম না। তাই প্রাকৃতির মাঝেই হারিয়ে যাই। আপনারাও প্রাকৃতির মাঝে হারিয়ে যান। কত সুন্দর একটা মসজিদ। এটা হচ্ছে চাকদর কাছাকাছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি। এখন দেখুন এটা হলো জয় বাংলা এভিনিউ করেছে নদীর পাড়ে, যে নদীটা ভেঙে গিয়ে আজকে এই অবস্থা। এটা হলো আরোহী। আরোহী হচ্ছে আমি যে বললাম মিমের ছোট বোন। সেও আমার সাথে ঘুরতে অনেক পছন্দ করে। এই তো এটাকে জয় বাংলা এভিনিউ বানিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়িতে। আমরা হজে যাবার আগে, মানে রোজার আগে আর কি, আমরা বাবা মার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করেছিলাম। আর তারই রান্না বান্না চলতেছে। রাত্রে গরু কেটেছে, অনেক কিছু করেছে। আমাকে অনেক বলেছিল রাতে আসতে। সালমা তো আমাকে আনার জন্য পাগল হয়ে যায়, বাট আমি রাতে আসিনি। আমি আসছিলাম সকালবেলা সবাইকে নিয়ে। কি কি রান্না করেছে দেখুন। আজকে সবাইকে ভাত খাওয়ানো হবে, ডাল ভাত গরুর মাংস দিয়ে, আর ফিন্নি মানে পায়েস আর কি। এই তো সবাই বাহিরে বিছনা টিছনা করে রেডি করতেছে। সবাই নামাজ পড়বে, জুম্মার নামাজ পড়ে এসে সবাই খাওয়া দাওয়া করবে। আর আমরা 6 বোন সবাই ছিলাম। আর 6 বোনের ভিডিও আমাদের আছে, ওগুলি সেভ করা। কিন্তু সবাই এরা হাজি, কারোর সাথে তারা বাহিরের মানুষ যাতে না দেখতে পারে ভিডিওটা, এই জন্য সেই ভিডিও শেয়ার করা হলো না। বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। এবার আমরা এই 3-4 বছর পরে, 3 বছর পরে আবার 6 বোন একখানে হলাম। কারণ প্রতিবার আমরা 2-3 জন যাই, 5 বোন থাকি, মায়া অতটা আসে না। মায়া 2 বছর পর পর আসে। তা এবার আসছে, এই জন্য আমরা এবার 6 বোন আবার একসাথে হয়েছিলাম। আর আমরা 5 বোন একসাথে হজ করতে গিয়েছিলাম, উমরা হজ। মায়া শর্ট টাইমের জন্য এসেছিল, এজন্য ও আর যেতে পারেনি। ও অনেক আফসোস করেছিল। ও ইনশাল্লাহ পরে যাবে। আর এইদিকে হলো ভিতরটা, এখানে মহিলারা খেয়েছিল। আর এই তো আমার বাসায় আমার জন্য আমার মেয়েরা এভাবে খেতে থেকে সই টোকাই এনেছিল বাচ্চারা। আর আমার জন্য সিদ্ধ করে লবণ দিয়ে এটা ফুটিয়ে নিতে হয় আর কি, বয়েল করে।
এখন মজা করে সবাই মিলে এভাবে খেয়েছিলাম। আর রাতে ছিল মজার পাস্তা। পাস্তা রান্না করেছিলাম, হোয়াইট পাস্তা, চিকেন হোয়াইট পাস্তা। আর তার সাথে ছিল আমাদের ক্ষেতের অর্গানিক পালং শাক। আমাদের মাদ্রাসার বাবুরা, আমাদের হুজুররা অনেক সুন্দর খেতে করে, সব অর্গানিক শাক হয় সেখানে। এবার আমাকে অনেক শাক খাইয়েছে আলহামদুলিল্লাহ। পালং শাক, কলমি শাক, ডাঁটা শাক, ঢোলা শাক, অনেক শাক, আবার বেগুন, টমেটো, অনেক কিছু। আর আমি তো অনেক সালাদ বানিয়ে খেয়েছি। দেখুন, এভাবে আমি প্রায় রাতে এভাবে সালাদ বানিয়ে খেতাম, একেবারে অর্গানিক পালং শাক দিয়ে। সাথে একেবারে ব্ল্যাক অলিভ, সিসেমি, শসা, টমেটো, গাজর, কিশমিশ দিয়ে, রেঞ্জ ড্রেসিং দিয়ে, আর বাদাম, মিক্স বাদাম আছে সাথে। আর আমি আমেরিকা থেকে সবসময় ড্রেসিং নিয়ে যাই, সালাদ ড্রেসিং। আর কি যে মজা হয়েছিল না সালাদ! আমার সালাদ খেয়ে সবাই পাগল বাসার, এজন্য প্রায় গিয়ে ওরা শাক তুলে নিয়ে আসতো। আর এটা হচ্ছে দেখুন আমাদের ছাব্বির হুজুর শেখ সাহেব। আমি ওর জন্য সৌদি থেকে এভাবে ড্রেস নিয়ে আসছিলাম। সে কিভাবে সেজে কত মজা করে দাঁড়িয়ে আছে দেখুন আল্লাহ। এটা হচ্ছে আমাদের বাসার যে ম্যানেজার। আমি ম্যানেজার বলতে পছন্দ করি, কাউকে আমি মেড বলতে চাই না আর কি। ওনার ছেলে। আর এটা আরোহী, আমেনা আর সাব্বির। দেখুন আমার খাটে কিভাবে টিভি ছেড়ে তারা ডান্স করতেছে। তারা ওই কাওয়ালি ছেড়ে এভাবে নাচতে খুব পছন্দ করে।